মাধব হে মাধব 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 হে মাধব মাধব নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে। নাই আমারে হে দয়াময়, দেখো নাই আমারে হে দয়াময়, মিনতি রাখি তব চরণ। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। তব চরণে এই অভিলাষ জন্ম জনমে পাই যেন। তব চরণে এই অভিলাষ জন্ম জনমে পাই যেন। দেখো গো প্রভু গো তব চরণে, দেখো গো প্রভু গো তব চরণে, মিনতি রাখি তব চরণে। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। নিতাই গৌরী প্রেমানন্দ হরে হরে। তব চরণে এই অভিলাষ জন্ম জনমে পাই যেন আমি। তুলসী চন্দন বন ফুল মালা কি দিয়ে পুজিব মন হয় তলা। দেখো গো প্রভু গো তব চরণ, দেখো গো প্রভু গো তব চরণ, মিনতি রাখি তব চরণে। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। দেখো নাই আমারে হে দয়াময়, দেখো নাই আমারে হে দয়াময়, মিনতি রাখি তব চরণ। মাধব হে মাধব হে মাধব 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 মাধব হে মাধব। প্রণাম তব চরণ। ও দয়াময়, আজ এসেছিলাম তোমার কাছে যোগমায়া বেশ ধারণ করে। আজ সেই বেশ পরিত্যাগ করে এসেছি তোমার কাছে। আজ বড়াই বেশে দেখো প্রভু আমায় চিনতে পারবে না। যোগমায়া গো, আজ তুমি যে বেশে সেজেছো, শুধু আমি কেন, এই বিজ্ঞাপনের যাবটি নগরে কোন ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা কেউ তোমায় চিনতে পারছে না। ও দয়াময়, তবে কি ভাবে কি করিবে যাইব যাব মাঝে মাঝে দয়াময়। ও প্রভু তুমি ভগবান হয়েছো, ভক্তের মনের ব্যথা বেদনা কি কিছুই বুঝ না দয়াময়। তুমি তুমি কি বা করো তব বাঞ্ছা পুরাইতে পারি কেন প্রভু, তব বাঞ্ছা পুরাইতে পারি। তাই তব সে চরণ তলে বসে বলবো জানো তুমি সৃষ্টি
হে গোবিন্দ তুমি সৃষ্টি হে গোবিন্দ আমরা তব পূজারি ঠাকুর যোগমায়া তুমি প্রভু অন্তর জমে দুঃখ তাপ হারে তুমি প্রভু অন্তর জমে দুঃখ তাপ হারে অঙ্গদাবয় পশু পাখি মানব জাতি গায় কামনা তুমি সৃষ্টি তুমি মুক্তি হে ঘন যোগমায়া পশু পাখি মানব জাতি গায় কামনা তুমি সৃষ্টি তুমি মুক্তি হে ঘন সঙ্গে করে রাইকেশ্বরে দর্শন দাও হে হরে ঠাকুর যোগমায়া তুমি প্রভু অন্তর যাবে দুঃখতা পাহাড়ে তুমি সৃষ্টি হে গোবিন্দ আর তুমি সৃষ্টি হে গোবিন্দ আমরা তব পূজারি তুমি প্রভু অন্তর যাবে দুঃখতা পাহাড়ে তুমি প্রভু অন্তর যাবে দুঃখতা পাহাড়ে তুমি প্রভু তুমি প্রভু তুমি প্রভু অন্তর যাবে দুঃখতা পাহাড়ে আমার দেহ হইতে তরণী একটি সৃজন করে দিলাম প্রভু এই তরণী এই যমুনার নিকটে ভাসতে থাকো আমি সমস্ত চোখে নিয়ে তোমার সঙ্গে দেখা হবে সেই যমুনার কিনারা তাই যেন হয় যোগমায়া তাই যেন হয় আজকে কেন আমার বিদায় দিতে মন নাই চায় প্রভু কেমন করে বিদায় দেব বলতে পারে প্রভু কেমন করে বিদায় দেব আমি তো চেয়েছিলাম তোমার চরণ সেবা করতে দয়াময় ওই চরণে তুলসী আমার বক্ষ মাঝে তোমার দুটি চরণ রেখে আমি তো সেবা করতে চেয়েছিলাম দয়াময় যোগমায়া আজ কেন কেন বৃন্দাবনের শূন্য করে চলে গেল দয়াময় বলো একটিবার বলো কেন 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 ওগো দয়াময় চলে যখন যাবে এই শিশিরে বাবা যতগুলো লীলা করে আসছো আমাকে সাক্ষী রেখে দয়াময় আমার ভালো নাও মন্দ নাও জ্ঞান নাও বুদ্ধি নাও হাসি নাও কান্না নাও আমার আমার সমস্ত যা আছে তোমার চরণ সবে দিলাম চাপার বেলা একটি কথা বলে যাই প্রভু কি বলছো যাবার বেলায় প্রভু কে বলি তোমার
মনে পড়ে গো কবে আসবে বৃন্দাবনে আজও কেন মানে না গো। চলে যাবে প্রভু তুমি কবে আসবে বৃন্দাবনে গো। ও ঠাকুর এ দেখা শেষ দেখা লয় আর হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি আজ হয়তো ঠাকুর যোগমায়া এ দেখা শেষ দেখা নয় আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয় একটিবারের মতো দেখা দিও প্রভু একটিবারের মতো দেখা দিয়ে দাও তোমার চরণ নামাই করিস তাতে আমার একটিবারের মতো দেখা দিয়ে দাও প্রভু একটিবারের মতো দেখা দিয়ে দাও যমুনাতে হবে আবার দেখা গো নাবে এসে আসবে তুমি যমুনাতে হবে আবার দেখা গো রাধা হয়ে যাব যমুনাতে হবে আবার দেখা গো নাবে এসে আসবে তুমি যমুনাতে হবে আবার দেখা গো। বলো না সহজ করে তুমি কি পারবে রাধারে ভুলতে যমুনাতে হবে দেখা রাধা নয়ে যা সেই মিলনে নাবিকে আসবে তুমি যমুনাতে হবে আমার দেখা গো ও কোথায় এ দেখা শেষ দেখা নয় আবার হবে তো এ দেখা শেষ দেখা নয় কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজ হয়তো এ দেখা শেষ দেখা নয় এ দেখা শেষ দেখা নয় তো এ দেখা ভক্তমণ্ডলী ভক্ত মায়েরা কে ভক্তদের আজকে আসতে পেরে নিজেকে গর্বিত এবং আনন্দিত বলে মনে করছে সেই সঙ্গে সাধুবাদ জানান যিনি আজকে আমাকে আসলে গান করার সুযোগ করে দিয়েছেন তার চরণে জানাই আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এখানকার সমস্ত ভক্তবৃন্দের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম আমার কৃষ্ণ কথা শুরু করলাম আমার গৌর কথা। ভগবান তার গীতায় বললেন সর্বধর্মাণং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ যার মানে হে ভক্তগণ তোমরা সকল কিছু ছেড়ে দিয়ে সকল কিছু ত্যাগ করে ওই ভগবানের শরণাপন্ন হও। কিন্তু ঠিক তারপরে ভগবান একটি কথা বললেন আমি সব কিছু সহ্য করতে পারি একটা জিনিস সহ্য করতে পারি না সেটা কি সেটা হচ্ছে একটু আগে আমি যে বললাম আমার কৃষ্ণ কথা আমার গৌর কথা আমার হরি কথা এই যে আমিটাকে এই আমিটাই হচ্ছে আমাদের মানব জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায় যার নাম অহংকার।
মাগো, আমরা যতই গলায় মালা পরি হরি নাম করি না কেন, যতই কপালে তিলকিতে হরি নাম শুনি না কেন, লোভ দিয়ে লালসা দিয়ে কেউ কখনো ভগবানকে পায় না, আমরাও পাবো না। একটা মানুষ যখন মারা যায়, সেই মানুষের মৃতদেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, সেই মৃতদেহের আত্মীয় স্বজন সবাই আসে, যারা সারা জীবন নাম বলে না, নাম করে না, শেষের দিনে সেই মৃতদেহ নিয়ে যেদিন সবাই মিলে সেই নাম গায়, সেদিন চিৎকার করে গিয়ে ওঠে হরি হরি এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় ভারতবর্ষে হত দরিদ্র ব্রাহ্মণ কুলে, বৈষ্ণব কুলে এবং আপনাদের ঘরে ঘরে। সত্য কথা বলতে বাবা, হরিনাম গাইতে এসেছি ঠিকই কথা, হরিনাম শুরু করার আগে হরিনামের জন্য চাইবো আপনাদের কাছে। হরি বল, হরি বল, হরি বল। কারণ হরিনাম ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। হরিনাম যদি আমার জীবনে কোনোদিন বন্ধ হয়ে যায়, তাহলে আমাকে মরলেও মরতে হতে পারে। গঙ্গা জল যেমন গঙ্গা পূজা হয়, সেও আমার চোখের জলে আপনাদের সকল ভক্তের চরণ ধৌত করে শুরু করলাম আমার গৌর গোবিন্দের গুণকীর্তন। শিরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ চরণ পেতে গেলে যার চরণ কমল আস্বাদন করতে হবে তুমি হলে কি না পরম দয়াল শ্রী গুরুদেব। গরু ছাড়ি গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে, নরকে মজি আর সাবে মরে অকার মরি অকার। মাগো, আমাদের যে পার্থিব জগতে এক পক্ষ থেকে অন্য পক্ষে মিলন ঘটি আত্মীয় সঙ্গে বেঁধে বেঁধে পারি ঘর ঘট তাদের ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাতে পারি কি না পরম দয়াল শ্রী গুরুদেব। আসুন সেই গুরুদেবের সেই চরণ কমল বন্দনা করি, তারপর আমরা কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করবো। মাগো, সবাই হাত আছে তো? যা যার হাত আছে তুলুন, যার হাত নেই তার তোলার দরকার নেই। মাগো, সবাই হাত আছে তো? হাত আছে? ওমা, হাত নেই হবে, হাতে তালি দিয়ে দুটো আছে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। আচ্ছা, মায়েরা প্রসাদ পেয়েছেন না পাইনি? পা হয়েছে, পা হয়েছে। তাহলে ভোল্টেজ কেন কমছে? বেরোচ্ছে না, একটু হবে আমার সঙ্গে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, যারা বলছে নাকি সেগুলো নিদাই গৌর আনন্দ হরে হরে হরে। গুরুর মন্ত্র নিয়ে কানে হুমাই ভজ মনে প্রাণে, 16 নম্বর 30 অক্ষরে সবাই মিলে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে
মনে প্রাণে গুরু মন্ত্র দিয়ে কানে তোমায় ভাজে মনে প্রাণে 16 নম্বর ঘরে মা গো মা ঠিক আছে মেয়ে পাস হচ্ছে মা দেখছে না মা গো মা হাত একটু তুলুন ও মা জেঠিমা সব এক তাই তো হবে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 হরে কৃষ্ণ যে নামেতে আছে রাস অমৃত সমা রাধে রাধে গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ যে নামেতে আছে রাস অমৃত সমা মধুমতে হরি নাম মধুমতে হরি নাম মিলন রে রে হবে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাবা তুমি কত লম্বা দেখেছো আমি তো আমার কমারের কাছে পড়ে আছি এটা হবে তোমার সঙ্গে যদি আমি যেতে পারি হবে বাবা খালি বাঙালি শুধু খাই আর খায় খাই খাই করেই তো গেল হ্যাঁ ও খেলে এবার বলবে আমার একটু ঘুমোতে ইচ্ছে করছে খেলে বলবে একটু ঘুমোতে ইচ্ছে করছে তাই না খেলে বসতে ইচ্ছে করে তাই না হবে ও নিয়ে যাবে আমাকে তাহলে সবাই একটু দুই বাহু তুলে বলুন শ্রীগুরু গাই গৌর মানন্দ হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে রাধে রাধে ছিল এই হরিনা নিতাই গৌর নিয়ে এলো এই ভাড়া ধামে গোলকে গোপনে ছিল এই হরিনা নিতাই গৌর নিয়ে এলো এই ভাড়া ধামে ভজনি কথা কৃষ্ণ ভজনি কথা কৃষ্ণ কৃষ্ণ কাল থেকে দেখে দেখি তো গা ঠান ঠান করছে নাচার কথা বললে বলে আমার কি জ্বর হয়ে গেছে নাচতে পারো নাচতে পারো বাবা কবে নাচ শিখবো গো এ বড় বড় হচ্ছে তো কি হচ্ছে নাচতে জানে বাবা সেদিন হাঙ্গামায় গিয়ে হাতে তালিতে নাচ চলে ডান্স বাজিয়ে নাচন বাবা গো বেশি নাচ চলে রাধে রাধে হবে সবাই মিলে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে মোর বোন চলে আসে মোর বোন চলে এসেছে মা গো মা হ্যাঁ তা যাই হোক আমরা কোথায় এসেছি মা কোথায় এসেছি ও মা কোথায় এসেছি শুধু গল্প করে হ্যাঁ দেখা হচ্ছে অনেকদিন পরে গল্প করতে পুত্রা বউকে বলো না আসতে হ্যাঁ নিজেও করবে না লোককে করতে দিবে গল্প করছি গল্প বৌমা খেয়ে এসো যে আমি বসছি কোথায় এসেছি আমরা কোথায় এসেছি ডিঙ্গল যেখানে হয় নাম সংকীর্তন সেই দেশ সমুদ্র বৃন্দাবন যেখানে তুলসী গান সেই দেশ সমুদ্র বৃন্দাবন আর যেখানে হয় আপনার মতো ভক্ত সঙ্গে শুধু বৃন্দাবন নয় মধুর মধুর মধুময় বৃন্দাবন তা বৃন্দাবনে কেন এসেছি
বৃন্দাবনে কেন আছে ওলাটা ওই দিকে কি দেখছো ঠাকুর মুখে ফোন করে ডাকছো নাকি হ্যাঁ আমার কাছে বুঝলে একটু শুনতে হবে তাই না রাধা রানী কি বৃন্দাবন ধাম কি যারা বসে আছে কি যারা দাঁড়িয়ে আছে কি তোদের সাথে তা বৃন্দাবনে সবাই এসেছি হাতে তালিতে সবাই একটু রাধা নাম গাই দেবো সবাই রাধা নাম গাইবেন তো সবাই রাধা নাম গাইবেন তো কি খেয়েছো নাকি মুখ মুছে নিচ্ছে হ্যাঁ জয় রাধা জয় রাধা হরে কৃষ্ণ তোমরা বৃন্দাবনে সবাই এসেছি হাত আছে সবাই হাত আছে তুমি কি হাত কি ঘরে থেকে এসেছো মা গো এপাশে কি কাজ আছে এপাশে কোথায় ও জঙ্গল মহল যেখানে হাতি বেরোয় ও মা গো তুমি হাতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছো মা গো মা তাহলে তোমার সঙ্গে লাগানো যাবে শিগরের দাঁড়িয়ে গৌরে মা আনন্দ হরে 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 তা সবাই মিলে হাতে তালি দিয়ে হবে বাবা তুমি কোথায় যাবে যা সেজে এসেছো বাবা পূর্ণিমাকে জোহর করি হ্যাঁ এবারে কি হয়েছে আপনাদের হাল আছে একটু বলো না হ্যাঁ হ্যাঁ রাধা রানী কি বৃন্দাবন ধাম কি মহাপ্রভু কি बोलो राधे राधे ना बोलो जय जय राधे श्याम ऐसे सबाई मिलेगा हरे कृष्णा हरे राम जब पशेर मेलाते के दुली जय देव धाम सबाई मिले बोलो राधे राधे बोलो जय जय राधे श्याम बोलो राधे राधे बोलो जय जय राधे श्याम ऐसे सबाई मिलेगा हरे कृष्णा हरे राम जब पशेर मेलाते के दुली जय देव धाम समझे राधे राधे हरी हरी बोले नाचो तो बाहु तुले मुझे हरी हरी बोले नाचो तो बाहु तुले सारा विश्वेर विश्ववासी ऐसे प्रेमानंद भाषी बोलो राधे राधे बोलो जय जय राधे श्याम बोलो राधे राधे बोलो जय जय राधे श्याम আরে গল্প ধরে ধরে বলবে সবাই এখানে শুনছে ওলাটা নতুন বৌমা পেয়েছে গল্প হ্যাঁ আগে কি আপনাকে আলু ভাজা না দিয়ে চাটনি দিয়ে দিবে প্রথমে হ্যাঁ আগে আগে করতে দিন তারপরে দেখুন শিগগিরই দাই গৌর বাবা আনন্দ হরি হরি बोलो राधे राधे ना बोलो जय जय राधे श्याम ऐसे सबाई मिलेगा हरे कृष्णा हरे राम जब पशेर मेलाते के दुली जय देव धाम ऐसे सबाई मिलेगा हरे कृष्णा हरे राम जब पशेर मेलाते के दुली जय देव धाम ऐसे सबाई मिलेगा हरे कृष्णा हरे राम আচ্ছা বাবা আপনাকে একটা কথা বলবো আপনি ডাক্তার দেখাতে গেছেন ভালো ডাক্তার নামি ডাক্তার আপনার নাম পড়েছে 101 এ নাম পড়েছে তাই তো তা আপনি ধৈর্য ধরে ওই 1 নম্বরকে যাবেন না বসে যাবেন না ডাক্তারকে বলে আমাকে তাড়াতাড়ি করে দেখে দাও ভগবানকে পেতে হলে আগে দরকার ভক্তি তারপরে ধৈর্য যার মনে থাকবে না ভগবানকে পাবে না
আগে ভক্তি করে, আগে ভক্তি দরকার, তার ব্যাকুলতা দরকার, তারপর ধৈর্য দরকার। যে ধৈর্য ধরে বসে থাকবে সে ঠিক গোবিন্দকে পেয়ে যাবে। হ্যাঁ, আগে ধৈর্য রাখতে হবে। যে তাড়াতাড়ি বলে ডাক্তারকে দেখে দাও আমাকে, আমার বাচ্চা কাঁদছে, হবে না। আপনার একে নাম আছে 101, আপনি গিয়ে বলুন আমাকে 2 দেখে দিন, তাই না? সেগুলো নিদাই গৌরী পরমানন্দ হরে হরে বল। আচ্ছা, আজ প্রভুকে কথা দিয়েছিলাম রাধারানীকে নিয়ে আসবো। রাধারানী এমন সময় কোথায় আছে? কোথায় আছে? জটিলা গুটিলা ভবনী। তামাকু রাস্তা তো জানি না, একটু জটিলাকে ডেকে দেখি বাড়িতে আছে কিনা। বলিও জটিলা। আমার মনে বলছে খেয়ে দিয়ে পা দিয়ে শুয়ে পড়েছে বাড়িতে, সারাও নেই, শব্দ নেই, দেখতেও পাচ্ছি না। আরেকবার ডেকে দেখি ভালোভাবে। বলি জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে শুনতে পাস না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে 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 শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দেয় না? জটিলাকে শুনতে পাচ্ছে না, ডাকলে কেন সাড়া দিস না? ডাকলে কেন সাড়া দিস না? তাই গৌরবানন্দ হরে হরে। সাড়া দিস না। বলি ও জটিলা। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা। এই কলিযুগের মানুষ হচ্ছে দুমুখ। কি বলেন তো? আপনার সঙ্গে কথা বলবে ঠিক, মনে মনে প্যাচ কষবে কি করে তোমাকে বিপদে ফেলানো যায়। একজন যদি একটা মন্দির নির্মাণ করে 400-500 লোক খাইয়ে দেয়, পরের দিন বাবারা চা দোকানে গিয়ে আলো করে জমা করবে, ওর এত পয়সা কোথায় ছিল? আর এই কলিযুগে মানুষের হিংসা প্রবৃত্তি সব থেকে বেশি। পশু পাখি কীটপতঙ্গ মনে করলেও তোমার ছেড়ে দিতে পারে, কিন্তু মানুষ যদি একবার হিংসা তোমার পিছনে লাগে, তোমাকে ধ্বংস না করে ছাড়বে, তাই না? সব থেকে কলিযুগের মানুষের হিংসা প্রবৃত্তি বেশি। কারো সুখ সহ্য করতে পারে না কোনো মানুষ। পরীক্ষা করে দেখবেন। সেগুলো নিদাই গৌরী পরমানন্দ হরে হরে বল। বলি কে ডাকাডাকি করছো গো? কার এত বড় বুকের পাটা? আরে বাইরে বেরিয়ে দেখো না কে এসেছে। তোমার দিদি এসেছে বাড়িতে। কে এসেছে? আরো দিদি। আরে আমার তো একটাই মাত্র দিদি, সে বাল্যকালের আমার বড়াই দিদি। তা তুমি কি আমার সে বড়াই দিদি এসেছো? হ্যাঁ, বড়াই দিদি এসেছে? বলিও দিদি। আমার রাস হলে কি চিনতে পারছিস না? বলছি আমি তো ভেতরে রয়েছি, আমি তো মায়ের পুজোতে বসেছি। তা শোনো না, যতক্ষণ আমি পুজোটা করছি তুমি আমার একটা শ্যামা মায়ের গান গিয়ে শোনাও গো। ভঙ্গি দেখলে গা জ্বলে যায়। আমি অনেকদিন পরে তো বোনের সঙ্গে দেখা করতে এলাম। বোন একটা আমাকে কাজ বাজিয়ে দিল, বলছে আমি পুজো বসেছি, তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তুমি আমার হয়ে শ্যামা সঙ্গীত গাও, তবে তোমার সঙ্গে পুজো সমাপন করে তোমার সঙ্গে দেখা করবো। কিছু পেতে হলে কিছু দিতে হবে। কি পাড়া প্রতিবেশীর সঙ্গে ঘর করেছি, কিছু আমি দেবো না, সবসময় তার বাড়ি থেকে কোদালটা চেয়ে আনবো, কাটারিটা চেয়ে আনবো, সস্তা। আমাকেও তো কিছু দিতে হবে চাইলে, তাই না? হ্যাঁ, সেগুলো নিরাই গৌরী পরমানন্দ হরে হরে বল। আচ্ছা জটিলা, তুই ভিতরে পূজা সমাপন কর, আমি তোর হয়ে একখানা শ্যামা সঙ্গীত গিয়ে শোনাচ্ছি। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। মা মা